সিপাহী বিদ্রোহ ইতিহাসের পাতায় এক অবিস্মরণীয় ঘটনা সিপাহী বিদ্রোহ, যা 1857 সালে ঘটেছিল। এই সিপাহী বিদ্রোহ ঘটে যাওয়ার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। সেই কারণগুলির মধ্যে রয়েছে শ্রমিকদের এবং সিপাহীদের অসন্তোষ। ইংরেজরা তাদের নিজস্ব যে সৈনিক ছিল, কিন্তু সেই সৈন্যের ঘাটতি তারা মেটাবার জন্য ভারতীয়দেরও নিয়োগ করত। ভারতীয়দের মধ্যে বিভিন্ন জাতি, বিভিন্ন প্রদেশের বিভিন্ন জাতির হিন্দু মুসলমান সকলে থাকতো। সেই ভারতীয়দের যে নিয়োগ করা হতো সৈন্য হিসেবে, সেই সৈন্যদের ইংরেজি সৈন্যদের থেকে আলাদাভাবে ট্রিট করা হতো। এই সৈন্যগুলিকে খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, থাকার জায়গা, বিভিন্ন সুযোগ সুবিধাগুলি ইংরেজদের তুলনায় অনেক নগণ্য। খাবার দাবারের পরিমাণও অনেক কম বা নিকৃষ্ট মানের খাবার দেওয়া হতো। এসব কারণেও ভারতীয় সৈন্যদের মধ্যে মনের মধ্যে ক্ষোভ জন্মাচ্ছিল। কিন্তু সেই সব কারণগুলো ছাড়া আরও অন্য কারণ রয়েছে। আর ইংরেজরাও চাইতো যে ভারতের হিন্দু মুসলমানদের মধ্যে যাতে বিদ্বেষ বজায় থাকে। বিদ্বেষ বজায় থাকলে তারা ভারতবর্ষে বেশি দিন ধরে শাসন করতে পারবে। সেই কারণে তারা চিন্তা ভাবনা করেছিল যে হিন্দু মুসলিমদের কীভাবে লড়াই করানো যায় আজীবন ধরে। যতদিন লড়াই করানো যাবে তারা ততদিন ভারতবর্ষকে শাসন করতে পারবে। এইসব কারণে সিপাহী বিদ্রোহ ঘটে যাওয়ার পেছনে ছিল। তো ইংরেজরা সেই সময় একটা নতুন বন্দুক নিয়ে আসে সৈন্যদের জন্য, এনফিল্ড রাইফেল। এই সৈন্যদের যে হাতে দিয়ে দেওয়া হয়, কিন্তু সেই যে রাইফেলটা ছিল, সেই রাইফেলের যে টোটা, যে গুলি, সেটা আবার দাঁতে করে ছিঁড়ে ভিতরে ভরে তারপর গুলি চালাতে হতো। তাছাড়া বন্দুকের ভিতরে ভরা যেত না, মুখ দিয়ে দাঁতে দিয়ে ছিঁড়তে হতো। কিন্তু এই যে টোটাটার কভার, এই বন্দুকের গুলিটার যে কভার, সেই কভারটা প্রচার করা হয়, বা সে কভারটা ছিল গরু এবং শুয়োরের চর্বি দিয়ে। তো গরু শুয়োরের চর্বি থাকায় এই সৈন্যদের মধ্যে বিক্ষোভ হয়। সৈন্যদের মধ্যে হিন্দু মুসলমান উভয়ই ছিল। তো হিন্দুদের ধর্মে গরুর চর্বি বা গরুর মাংস মুখে দেওয়া পাপ, কারণ গরুকে তারা ভগবান বলে মনে করে, দেবী বলে পূজা করে, গরুকে মাতা বলে পূজা করে। সেই জন্য গরুর মাংস বা গরুর চর্বি যদি মুখে দেয় তাদের জাতি ধর্ম নষ্ট হবে। এদিকে মুসলমানদের ক্ষেত্রেও শুয়োরের চর্বি, গরু আর শুয়োরের চর্বি মিক্স করে দেওয়া থাকতো। সেই কারণে মুসলমানরা ক্ষেত্রেও যে যদি শুয়োরের মাংস মুখে দেয় তাহলে মুসলমানদের জাত যাবে। এই কারণে হিন্দু মুসলমানদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়। এই ক্ষোভ সৃষ্টি উগড়ে পড়ে 1857 সালে সিপাহী বিদ্রোহে। এই ক্ষোভটা বহিঃপ্রকাশ করেছিল মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডের মাধ্যমে এই সিপাহীদের বিদ্রোহে ক্ষোভ বহিঃপ্রকাশ হয় এবং তারা সিপাহী একজোট বেঁধে আন্দোলনে নেমে পড়ে। এই সিপাহীদের আন্দোলনের সাথে যোগ দেয় বিভিন্ন প্রদেশে জমিদার, ছোট ছোট জাগিরদার, রাজা উপরাজা, বিভিন্ন ধরনের শাসকরা তাদের রাজস্ব ইংরেজরা দখল করে নিচ্ছিল বিভিন্ন শর্তে। সেই ক্ষোভে তারাও এই মহাবিদ্রোহে যোগদান করেছিল। এই মহাবিদ্রোহ বিশাল আকার নিয়েছিল।